কাবিলের কুরবানি কবুল হলো না। কাবিল ডেকে বলল, হাবিল আমি তোকে হত্যা করবো। হাবিল ডেকে বলে, কাবিল রে ভাই, কিয়ামত পর্যন্ত যদি কোনো ব্যক্তির নিয়তটা সহি না হয়, নিয়ত যদি সহি না করে, ওই ব্যক্তির ইবাদত আল্লাহর দরবারে কোশ্চিন কালেও কবুল হবে না। ঠিক কিনা? তোমার নিয়তের মধ্যে গলদ আছে, এজন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তোমার কুরবানি কবুল করবে না। ওই সময় কুরবানি, এখনকার কুরবানি একটু ভিন্ন আছে। ওই সময় যে ব্যক্তিগুলো কুরবানি দিত, কুরবানির বস্তুগুলো পাহাড়ের মধ্যে রেখে আসা হতো। যার কুরবানি কবুল হতো, আল্লাহ তাআলা আগুন দিয়ে জ্বালায়া পোড়ায়া ভস্ম করে দিত। যার কুরবানি কবুল হতো না, ভাবেই পড়ে থাকতো। এই সিস্টেমটা যদি আমাদের সমাজে এখন চালু থাকতো, আমার মনে হয় 100 জনের মধ্যে 99 জন কুরবানি দিত না। ঠিক কিনা? কারণ সুদের টাকা আছে না নাই? টেবিলের নিচ দিয়ে ঘুষের টাকা আছে না নাই? আর ভাগ্য হত্যা করে তার সম্পদ ভোগ করেছে এমন মানুষও আছে না নাই? রাস্তার টেন্ডার বাজির টাকা মেরে হজ গিয়েছে এমন মুসলমানও আছে না নাই? ব্রিজ দাম করেছে, ব্রিজের রডের বদলে কি দিয়েছে? আরো জোরে কম। তাহলে বাঁশের টাকাও আছে না নাই? আল্লাহ বললেন, না না, এই টাকা দিয়ে মসজিদে, মাদ্রাসা, ঈদগাহ আর হজ করলে কোশ্চিন কালেও কবুল হবে না। ঠিক কিনা? সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার মরণ, আমার বন্দেগী, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগী, আমার বন্দেগী। তুমি কারো হাত কবু ফিরাও না, যে তোমাকে ভুলেছে। তাই দয়াময় দয়ার আশায় শুধুই আজ কাঁদি আমার বন্দেগী। লিল্লাহি তাকবীর। তাহলে আমাদের প্রত্যেকের জীবন মরণ সবকিছু কার জন্য? তাহলে নিয়ত সহি আছে তো? নিয়ত সহি করে বসে আছেন না ইনশাআল্লাহ আমার ভাইরা? এর মধ্যে আবার আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বলে দিতে চাই, যে মানুষগুলো এখানে বসে আছে, এই মানুষগুলো এর মধ্যে আবার 3 প্রকারের মানুষ আছে। কয় প্রকার? এখন আপনার সঙ্গে মিলা, কারোর সঙ্গে মিললে আমার কিছু করণীয় আয়াত বাদ দেব? কোরআন বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। করা হবে, কোরআন দিয়ে যখন মানুষদেরকে ডাকা হবে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ওই ব্যক্তির ঈমানের ভোল্টেজ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই ভোল্টেজ বাড়ে বাড়ে, কোরআন আলোচনা শুনলে ভোল্টেজ বাড়ে। একটা প্রমাণ দেখাবো আপনাদেরকে, দেখাবো। আমার কাছে কয়েক রকমের তেলাওয়াত আছে আমার ভাইরা। আমি প্রথমে তেলাওয়াত করব, বিবাহিত যুবক যারা আছেন, অবিবাহিত যারা আছেন, তারা প্রথমে তাকবীর দিবেন। যারা দিবেন অবিবাহিত হাত তোলো তো, হাত তোলো দেখি। এবার হাত নামাও, বিবাহিত হাত তোলেন তো।
বিবাহিতের পরিমাণ কম, তারপরেও ভোল্টেজ আছে না নাই? আচ্ছা, প্রথমে তাকবীর দিব, কোরআন তেলাওয়াত করব, তাকবীর দিবেন অবিবাহিতরা। কারা? বলুন বলুন কারা? আচ্ছা, দেখি কেমন তাকবীর দিতে পারে, একটু গলাটা কাজটা দিয়ে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কারা দিছেন? বিবাহিত? এই তো গোলায় বলছে, প্রথমে বলছে বিবাহিতদেরকে দিতে, অবিবাহিতরা আমরা প্রস্তুতি নিতেই থাকবো, তোমাদের দ্বিতীয় চান্স হবে না, বিবাহিতদের এবার তৃতীয় চান্স। আমি যখন ইশারা দিব আপনারা আল্লাহু আকবার বলবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, দেখছেন কেমন ইমান বাড়ে আমার ভাই। এবার অবিবাহিতরা তোমাদের সেকেন্ড চান্স হবে, বলেন বলেন সেকেন্ড চান্স হবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'u 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم। আলহামদুলিল্লাহ, অবিবাহিতরাই জয়যুক্ত হয়েছে, ঠিক কিনা? বিবাহিতদের রাগ করার কিছু নাই, কারণ আমি তো আপনাদের দলে আছি, ঠিক কিনা? তো আমার ভাইরা যেটা বলতেছিলাম, ইমানের ভোল্টেজ বেড়ে যায়। মুসলমান ভাইরা আমার যেহেতু পাশে গোরস্থানের গান, আপনাদের জন্য কিছু দুনিয়াদারির বাদ দিয়ে আখিরাতের কিছু টিপস দিব, পরবর্তীতে দুনিয়াদারিরও টিপস দিব, শুনবেন কিনা? আরো জোরে গান, আরো জোরে। تعبدوا إلا إياه وبالوالدين إحسانا.